আবারও রমজান মাসটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রথম রোজার দিন সারাদিন কি করলাম, কিভাবে আমাদের ছোট্ট পরিবারের ইফতার আয়োজন করলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। অবশেষে প্রথম রমজানের ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারছি। সকালে শুরুতেই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। যেদিন বেডশিটটা চেঞ্জ করি সেদিন রুমের লুকটাই অন্যরকম লাগে, ভালো লাগাটা একটু বেশি কাজ করে সেদিন, কেমন যেন একটু নতুন নতুন লাগে সব কিছু। আর রমজানের পুরো মাসটাই আমার কাছে খুবই ভালো লাগে। দিনে কোনো রান্নার প্যারাই থাকে না, যা থাকে সব বিকেলের দিকে। সারা দিনটা একটু রিল্যাক্সেই থাকা যায়। রান্নার ঝামেলাটা আমার কাছে খুবই বড় একটা ঝামেলা মনে হয়। রান্না যদি সারাদিন না করে থাকা যেত তাহলে আমার কাছে মনে হয় খুবই ভালো লাগতো। সবসময় আসলে রান্না করতে ইচ্ছা হয় না। রমজানের সময় আবার অনেকেরই রান্নাটা একটু বেশি করতে হয়, যাদের মানুষ বেশি থাকে। আমরা যেহেতু দুজন মানুষ, আমাদের দেখা যায় কি যে ইফতারের আগেই রান্না সব শেষ হয়ে যায়। রাতের বেলাতে শুধু সেহরির জন্য ভাতটাই বসাই, তাছাড়া সব রান্না আমার বিকেল বেলাতেই শেষ হয়। রাতে আমার কোনো রান্নাই আর থাকে না। সেহরির জন্য রান্নাও আমি বিকেল বেলাতেই করে রাখি, শুধু রাতের বেলাতে একটু গরম করে নিই। তাছাড়া রাতে আমি কোনো রান্নার ঝামেলাই রাখি না, সব ঝামেলা আমি বিকেলেই শেষ করে নিই। এই তো এদিকে বুটটা ভিজিয়ে নিয়েছিলাম সেই রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ভিজে গিয়েছে। এখন রাইস কুকারে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। আর রাইস কুকারে সিদ্ধ হওয়ার জন্য বসালে সিদ্ধটা অনেক সুন্দর হয়, নরম তুলতুলে হয়। যেহেতু আমি প্রেশার কুকারটা ইউজ করি না, তাই প্রেশার কুকারে বসাচ্ছি না, রাইস কুকারেই বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সুন্দর নরম হয়ে যাবে। আর কয়েকটা আলু দিয়ে নিচ্ছি। এই বুটগুলো আমার 3-4 দিন চলে যাবে। 3-4 দিনের জন্য একবারে সিদ্ধ করে বক্সে উঠিয়ে রেখে দিব। একটু একটু করে বের করে তারপরে ভুনা করে খাবো। আমি একবারে ভুনা করে রাখি না, গরম করে করে খেতে ওটা ভালো লাগে না। যেদিন খাই সেদিন একটু বের করে তারপরে ভুনা করে খাওয়া হয়। এই তো এদিকে কিছু ডিম এনেছিল, ডিমগুলা সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। শীতের সময়টাতে বাহিরেই রাখা যেত, এখন গরমকাল চলে এসেছে, এখন আর বাহিরে রাখা যাবে না, এখন সবসময় ফ্রিজেই রাখতে হবে। এই তো এইদিকে বেডটা কিন্তু একটু আগে গুছিয়ে গিয়েছি, কিন্তু এখন এই অবস্থা। মাত্র 10 মিনিটও মনে হয় হয়নি, সে পুতুল টুতুল সব উঠে একাকার অবস্থা। আরও কিছু উঠানোর কথা ছিল, এখনও উঠায়নি, একটু পরেই উঠাবে। সে কোলবালিশকেও পুতুল বানায়, সে পুতুলকে ঘুম পাড়িয়ে আরও কিছু জিনিস আনতে গিয়েছে। আর এই তো এদিকে আমার বুটটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন বক্সে উঠে সুন্দর করে রেখে দিচ্ছি। কিছু যেগুলা ভুনা করব এখন সেগুলা বাহিরে রেখেছি, আর সবগুলা বক্সে উঠে রেখে দিচ্ছি। বুটের সাথে করে আলুও রেখে দিচ্ছি, যেহেতু আলু একটু বেশি করে সিদ্ধ দিয়েছিলাম। আমি আবার বুটে অত পরিমাণে আলুও খাই না, শুধুমাত্র একটু মাখা মাখা হওয়ার জন্য 2-1টা আলু দিলে হয় ছোট ছোট সাইজে। তাই ভাবলাম যে 2টা রেখে বাকিগুলা উঠিয়ে রেখে দিই, পরে যেদিন খাবো সেদিন দেওয়া যাবে। শুধু বুট যেহেতু আমি সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করতে মনে থাকবে না, তাই একসাথে করে রেখে দিলাম। এই তো এদিকে মাংস বসিয়েছি আমি আরও আগেই, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। গরুর মাংস রান্না করছি। আমার সব রান্না যখন শেষ হয়ে যাবে তারপর আমি ভাজা পোড়ার কাজ করব। আর ভাত তো রাইস কুকারেই বসাই। আমি এখানে মাংস রান্না করছি, একটা ভাজি করব। এগুলা করে তারপরে ইফতারের জন্য সব আয়োজন করব। আমি ভাজা পোড়াগুলো একটু পরেই করি, একদম আধা ঘন্টা বা 40 মিনিট আগ দিয়ে, যাতে গরম গরমই থাকে। আর আজকে রান্না করতে এসে দেখি প্রচণ্ড বাহিরে বাতাস। এদিকে প্রথমে বেগুনিগুলো ভেজে নিচ্ছি, তারপরে একে একে সব কিছুই করবো। আর আমার রান্নাঘরটা ভালোই বড়, এমন না যে অনেকটা ছোট, তাই দেখা যায় কি যে ভালো মতোই সব কাজ করতে পারি। আমি প্রায় সব কিছুই রান্নাঘরে বসে বসে করি। আর আগে রান্নাঘরটা যখন একদমই ছোট ছিল, 2টা রান্নাঘর আমি ব্যবহার করেছি চট্টগ্রামে এসে। 2টাই অনেকটাই ছোট ছিল, তাই সব কাজ আমার রুমেই করতে হতো। রুমে কাটাকাটি করে তারপরে রান্নাঘরে এসে শুধু রান্না করতাম। কিন্তু এই রান্নাঘরটা অনেকটাই বড়, তাই আমি সব কাজই রান্নাঘরেই করতে পারি, সুন্দর মতোই করা যায়, ঝামেলা হয় না।
আজকে প্রথম রোজা, তাই ভাজা পোড়াগুলো একটু ভালো মতোই করছি। পর থেকে আর ভাজা পোড়া আমার বাসায় চলবে না, কারণ আদি তার বাবার ভাজা পোড়া খেলে দেখা যায় যে গ্যাসের প্রবলেম শুরু হয়ে যায়, বুক ব্যথা, পেট ব্যথা শুরু হয়ে যায়। সে ভাজা পোড়া একদমই খেতে চায় না। আর একা একা আমার জন্য ওইভাবে করতে ইচ্ছে হয় না, তাই দেখা যায় কি যে মাঝখানে 1 দিন 2 দিন গ্যাপ রেখে রেখে এরকমটা করি। তার মাঝখানে খিচুড়ি বা ভাত এগুলাই খাওয়া হয় সব সময়। ভাজা পোড়াটা একটু কম খাওয়ারই চেষ্টা করি। আসলে ভাজা পোড়া যত কম খাওয়া যায় ততই ভালো। সারাদিন রোজা রাখার পর যখন ভাজা পোড়া খাই তখন পানি খেতে খেতে পেটটা এমন ভরে যায় যে আর ভাত খাওয়ারই ইচ্ছা হয় না। এটা আসলে স্বাস্থ্যের জন্য অতটাও ভালো না, এটা আমিও বুঝি, কিন্তু ভাজা পোড়া আমার পছন্দ, আমার খেতে ইচ্ছে হয়। তাই আদি তার বাবা বলেছে যে ভাজা পোড়া একটু কমই করবা, যখন তোমার খেতে ইচ্ছে হবে প্রয়োজনে আমি 2টা 3টা করে তোমার জন্য এনে দিব। মাত্র 2জন মানুষ, যতই চাই যে কম করব, কম আর হয় না। এদিকে বড়া ভাজছিলাম, ভেবেছিলাম যে একদমই কম করব যাতে আর না থাকে, বাসি না হয়। বাসি জিনিস কিন্তু ভাজা পোড়াটা আরও বেশি সমস্যা, ওইটা খাওয়াই যায় না, ফেলে দিতে হয় পরে গিয়ে। এই কারণে ভেবেছিলাম কম করব, কম আর হচ্ছে না। ওদিকে বেগুনি ভাজার সময় ভেবেছিলাম যে একদমই কম করব, 5-6 পিসের বেশি করব না, কিন্তু তা হয়নি, অনেকগুলা হয়ে গিয়েছে। এভাবে আসলে 2জনের জন্য, অল্প মানুষের জন্য ইফতারি তৈরি করতে গেলেও সমস্যা। বাসি হয় সেগুলো ফেলে দিতে হয়, ফেলে না দিয়ে উপায় নেই। ভাজা পোড়াগুলা গরম করে খেলে গ্যাসের সমস্যা আরও বেশি হয়। এদিকে ফ্রোজেন করা কিছু নাস্তা ছিল, এগুলা ভেজে নিচ্ছি, একদম 2 পিস করে ভেজেছি। আমার মেয়েটা এমনিতেই দেখা যায় কি যে খেতে চায়, কিন্তু যখন সবাই একসাথে বসে খাই সে অন্য খেলায় মগ্ন হয়ে যায়, তাকে ডাকলেও সে শুনে না। কিন্তু যখন তার খেতে ইচ্ছে হবে তখন সে ঠিকই খাবে ভাজা পোড়া। এই তো আমাদের আলহামদুলিল্লাহ ইফতার রেডি করে নিয়েছি। প্রায় 10 মিনিট এখনও বাকি আছে, 10 মিনিট হাতে আছে। আমার রান্না, ইফতার রেডি, সব কিছু কমপ্লিট। এদিকে 2জনে মিলে গোছগাছ করছিলাম। আর এখন লেবুর হালি তো 200 টাকার মতো। আমাদের এদিকেও লেবু পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু লেবুতে একদমই রস নেই। তাই ভেবেছি এবার যে আমরা লেবুই খাবো না, লেবুর পরিবর্তে যা খাওয়া যায় তাই খাবো। কিন্তু গতবার ভালো লেবু ছিল, লেবু দিয়েই প্রতিদিনই শরবত খেতে পেরেছি। এবার লেবুই নেই বাজারে, যাও আছে তাতে রসই নেই। তাই এবার আমাদের ট্যাঙি আনা হয়েছে, ট্যাঙের শরবতই খাবো। আর এবার পানির তৃষ্ণাটা ওইভাবে লাগতেছে না, পানি একদমই পিপাসা লাগে না, তাই শরবত অল্প করে খেলে হয়। গতবার প্রচণ্ড গরম ছিল, অনেক শরবত লেগেছে, এবার দেখা যায় কি যে পানি খেতে ইচ্ছে করে না। যাই হোক, এখন আমরা ইফতার করতে বসবো। আর আদিতার বাবা এদিকে মুড়ি মাখার জন্য সব কিছু রেডি করছে। আমার মতো মুড়ি মাখাতে বুন্দিয়া কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ, আমার প্রতিদিনই বুন্দিয়া লাগে, কিন্তু বুন্দিয়া বানাতে অনেক ঝামেলা, তাই বানানো হয় না, সবসময় কিনেই খাওয়া হয়। আমার কাছে অনেক ঝামেলা লাগে। আবার অনেক আপুরা দেখি বানিয়েছে। এই তো এদিকে হচ্ছে আমরা ইফতার করতে বসে যাব, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এটা ইফতারের পরে আমার গত রাতে ঠান্ডা ভাত ছিল, ওগুলা গরম করে রেখে দিয়েছিলাম, আর মাংস তরকারি দিয়ে একটু ভাজি ভাজি করে নিয়েছি, মানে খিচুড়ির মতো। এটা খেতে ইচ্ছে করলো, তাই এভাবেই খাচ্ছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।